এই যে একটা চোখে দেয় না হারি অপারেশন করা হয় না টেহার জন্য বাজান আমি টেহার জন্য বাজান করেন আমরা ছেলে নাই বাজান করুম কি দেখতে পাচ্ছেন এক মাসের খাদ্য সহায়তা নিয়ে এসেছি আর এগুলি হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদুল ভাইয়ের পক্ষ থেকে। আমি সেপ্টেম্বর থেকে ঢাকা চলে যাব। আমি যদি নাও থাকি ইনশাল্লাহ রেজাল্ট ভাই আছে আর বাদ বাকি ভাই বোনেদের আছে ইনশাল্লাহ কার্যক্রম চলবে, ইনশাল্লাহ না থাকলেও কার্যক্রম চলবে, থেমে থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে চলে এসেছি এমপিডাঙ্গি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এক মাসের খাদ্য সহায়তা নিয়ে এসেছি আর এগুলি হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদুল ভাইয়ের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেল, ডাল, এরপরে এক বস্তা চাল আছে, মুড়ি আছে, সাবান, চিনি সবই আছে আলহামদুলিল্লাহ। এক মাসের মোটামুটি যা লাগে একটি পরিবারের। আমরা এখন যেই পরিবারের মাঝে এসেছি আসলে এরা মোটামুটি অনেকটাই অসহায়, ঘর বাড়িও তেমন ভালো না, একটা শুনশান জায়গায় এদের বাড়ি, ফাঁকা জায়গা চকের ভিতরে। আসলে দেখি খুব কষ্ট লাগছে আমার। কাকি মানে কাকার কি কি সমস্যা আপনি যদি বলতেন, কাকা ভালো করে বলতে পারতেছেন না। এই তার ডেঙ্গু জ্বর হয়েছিল, পেটে পানি জমছে, তার চিকিৎসা আমি করা পারবে নাকি নাই কে। এই যে আমার খাদ্য দিছে আমার বাবারা আমরা 10 জনে, তাই এই যে মনে করেন এর একটা ছেলে নাই, আমি অসহায় হারে এই এইগুলি দিছে হলো ওই আমাদের এক ভাই শাহাদাত ভাই, ভাইয়ের জন্য দোয়া করেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ আর এই যে রেজাল্ট ভাই আপনার কথা বললো, রেজাল্ট ভাই বলার সাথে সাথে কিন্তু আমরা চলে এসেছি। রেজাল্ট ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া করেন ওর জন্য, আল্লাহ বাঁচাই রাখ, বাইসে থাকলে কামান তো বল। যে কাকার নাকি চোখের সমস্যা ছিল, কামরুল ভাই বলছিল নাকি। হ্যাঁ, এই যে একটা চোখে দেয় না হারি অপারেশন করা হয় না টেহার জন্য বাজান আমি টেহার জন্য বাজান করেন আমরা ছেলে নাই বাজান করুম কি। দর্শক, আপনারা শুনতে পেলেন না, এই হলো একটা অবস্থা। তো এই যে রেজাল্ট ভাই আমাদেরকে বললো যে ভাই একটা পরিবারের অবস্থা খুবই খারাপ, এই কারণে জরুরিভাবে আমরা এখানে আসলাম। তো ভাই আসলে আপনাদের যে কাজ কাম করেন আসলে ওনাদের কি অবস্থা যদি একটু বলতেন আমাদেরকে। আসলে কাকির অবস্থা হলো অনেকটা খারাপ। আগে তো মাস পাঁচেক আগে আমরা একবারে তার একটা নাম নিয়ে গেছিলাম, এখন তো দেওয়া হয় নাই। আজকে আমার সাথে দেখার পরে কাকির আমি অনেক কিছু বুঝাই গেছি, বলছি কাকির দূরত্বভাবে যেভাবে তাড়াতাড়ি দিয়ে যাবো আমরা। পরে আল্লাহ পাক যাই হোক যাকে সরে গেছি পদে সাদার ভাইয়ের মাধ্যমে থেকে দিয়ে চলে আসে। পরে আদনানরে বললাম, পরে আমরা সবাই কিশোর যুব সংগঠনের যারা আছি ভাই ব্রাদার সবাই চলে আসলাম। আসার পরে যে কাকির বাসায় দিয়ে গেলাম। কাকির আসলে 4টে মেয়ে, দুর্ভাগ্যজনক তার কোনো ছেলে নাই। আসলে এই সবকিছু দেখার মালিক আল্লাহ। আর আমরা সাদাত বাণীকে দোয়া করি, হ্যাঁ মাধ্যমে আমরা অনেক আগে যেতে চাই। আমরা কিশোর আলো যুব সংঘ যারা আছি সবাইকে আমরা এই কাজ করব ইনশাল্লাহ। যেখান থেকে আমাদের আসবে সবকিছু আমরা পরিধান দিয়ে দেবো, ঠিক আছে। আর প্রবাসী ভাইদের জানাই যে সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার লেগে, ঠিক আছে, তাতে মানুষের পাশে দাঁড়াতে পারলে আমরা ধন্য মনে করি। ধন্যবাদ ভাই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের অবস্থা খুবই খারাপ। রেজাল্ট ভাই যেটা বললো যে ওনাদের কোনো ছেলে সন্তান নাই, 4টি মেয়ে, আর ওনাদের বাড়িটা এমন জায়গা আশপাশে কোনো মানে বাড়ি ঘরও তেমন নাই, একেবারে শুনশান একটা এলাকায়। নিজের জায়গা নাই, এটা নিজের জায়গা নেই বানাম পরের জায়গায় থাকি গাঙ্গে ভাঙ্গে করুম। আচ্ছা আচ্ছা, দর্শক তো শুনতে পেলেন, এই হলো একটা অবস্থা। যাই হোক, দোয়া করি ওনাদের জন্য এবং আমরা ওনাদেরকে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা কেউ কিছু পারেন ওনাদের জন্য করবেন, এটাই আমাদের লাস্ট প্রত্যাশা। এবং আজকের যে আয়োজন, এই যে এক বস্তা চাল, এরপরে যে বাদবাকি বাজার, এগুলি হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদুল ভাইয়ের পক্ষ থেকে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভাইকে সুস্থ রাখে, এরকম আরও মানবিক কাজ করার তৌফিক দান করেন। এবং আমরা যারা আছি কিশোর আলো যুব সংগঠনের, আমরা আসলে এখন থেকে নিয়মিত কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে এতদিন কার্যক্রম চালাতে পারিনি, তবে আমি সেপ্টেম্বর থেকে ঢাকা চলে যাব। আমি যদি নাও থাকি ইনশাল্লাহ রেজাল্ট ভাই আছে আর বাদ বাকি ভাই বোনেদের আছে, সাদত ভাই, সাব্বির, ফাহাদ যারা আছে, আমিরুল, ইনশাল্লাহ কার্যক্রম চলবে, ইনশাল্লাহ না থাকলেও কার্যক্রম চলবে, থেমে থাকবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যারা এই এখানে সহযোগী হয়ে মানবিক এই কার্যক্রমগুলো মানুষের মাঝে পৌঁছে দিই, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদেরকেও যেন এরকম মানবিক নিজেদের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।